টাঙ্গুয়ার হাওর হচ্ছে আমার কাছে মূলত হচ্ছে নীরবতা, এমন একটা জায়গা যেখানে হচ্ছে নিজের প্রতিচ্ছবি দেখা যায় আর কি। যেখানে গেলে মনে হয় যে সময়টা মনে হয় একটু ধীরে ধীরে যাচ্ছে এবং সবকিছু খুবই খুবই আনটাচড। দিগন্ত বিস্তৃত জলরাশি, এর মাঝে মাঝে হচ্ছে দ্বীপের মতো গ্রাম, একদিকে পাহাড়, পাহাড়ের উপরে হচ্ছে মেঘ, তুলোর মতো মেঘ, বৃষ্টি, আকাশ ক্লিয়ার থাকলে পানির রং নীল, আবার আকাশ মেঘলা থাকলে পানির রং হচ্ছে স্লেট রং। আর তো সবকিছু মিলে খুবই অনন্য। আমি এখানে কাজ করতে আসিয়েছি 2015 সালের সেপ্টেম্বরের দিকে, তারপর থেকে হচ্ছে এখানেই। তো কাজের সুযোগে এখানে আমার সারা বছরই হচ্ছে থাকা হয়েছে বিভিন্ন গ্রামে, নৌকাতে। প্রত্যেকটা সিজনে হাওর অভাবনীয় সুন্দর। বর্ষাকালে তুমি দিগন্ত বিস্তৃত যে হচ্ছে পানি দেখো, তুমি হচ্ছে শরতে হচ্ছে শাপলা ফুল দেখতেছো। তারপরও কিছু দৃষ্টিকটু ব্যাপার আমাদের সামনে চলে আসে। একটা জায়গা, শাপলা ফুল, চমৎকার একটা জায়গা, এর পাশে কারো ফেলে যাওয়া কিছু প্লাস্টিকের বোতল পড়ে আছে। আমি দীর্ঘদিন ছিলাম নেদারল্যান্ডসে। তো দেশে ফিরে আমার মনে হয়েছে যে আসলে ঢাকার সাথে গ্রামকে সংযোগ ঘটায় এই ধরনের একটা কিছু চেষ্টা করতে। ডাহুক মানে ইটস এ কমিউনিটি ইন্টারঅ্যাক্টিভ ট্যুরিজম ইনিশিয়েটিভ, যেখানে আমরা একটা বোর্ড এক্সপিরিয়েন্স আর হচ্ছে খাবার, এই দুইটা এক করে একটা হচ্ছে কম্বাইন্ড এক্সপিরিয়েন্স সেল করি। স্থানীয় লোকজন যারা, তারা তাদের নিজেদের মতো করে একটা সিস্টেম দাঁড় করাইছে যে তাদের নৌকাগুলো হাওরে যায়, নৌকায় রান্নাবান্নার ব্যবস্থা হয়। তো আমাদের মনে হচ্ছে এই বিষয়টাকে আরেকটু ভালো করা যায়। আমরা যখন এখানে কাজ করতে শুরু করি তখন যেটা হয়েছে যে নৌকার টয়লেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। তো ট্যুরিস্ট যারা আসতো তাদের একদম বেসিক স্যানিটেশন নিয়ে কিছু কিছু সমস্যা ছিল। অনেকটাই তো মানে পর্যটক আইয়া অনেকটাই তো চাওয়া পাওয়া যে ওই যে হাই কমেট লাগে, লো কমেট লাগে, এরপরে লেপ তুষক, বিছনা ভালো হইতে হবে, এই টয়লেট ভালো হইতে হবে। তো আমরা হচ্ছে আমাদের আর্কিটেক্টের টিম, ওদেরকে নিয়ে আমরা হচ্ছে স্থানীয় যে বোর্ডগুলো আছে ওগুলোর একটু ভালো ইন্টেরিয়র ম্যানেজমেন্ট বা টয়লেট যদি হচ্ছে ইনস্টল করা হয়, বোর্ডটার যে ওভারঅল ডিজাইন ডিটেল কী হবে এগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করি। তো 6 মাস পরে যেটা হয় যে আমরা একটা স্ট্যান্ডার্ড স্কেচ রেডি করি, বোর্ডের হাইট, ওয়েট সহ অন্যান্য ব্যাপার কনসিডার করে যে এই স্কেচটা এরিয়ার সবগুলো বোর্ডের জন্য দেওয়া যেতে পারে। আমাদের প্রস্তাবনা এমন ছিল যে আমরা শুধু একটা বোর্ডে এটা ইনস্টল করলাম, যদি এটা সাকসেসফুলি রান করে কিন্তু বাকি বোর্ডগুলো এই স্কেচ বা এই মডেলটা হচ্ছে ফলো করবে। সুনামগঞ্জে আমরা আমাদের কাজের মনস্তত্ত্বকে 3 ভাগে ভাগ করছি। 3টা জায়গায় আমরা কাজ করতে যাই, এই কথা আমরা সবসময় বলি। সেটা হচ্ছে যে স্থানীয় লোকের কর্মসংস্থান, সংযোগ যেটা হচ্ছে আন্তঃআঞ্চলিক সংযোগ বা পর্যটক যারা আসছে তাদের সাথে হচ্ছে স্থানীয় লোকজনের সংযোগের জায়গাটা, আর সংরক্ষণ। তো আমাদের কনজারভেশন অ্যাক্টিভিটিগুলোকে মূলত আমরা হচ্ছে 2টা দিক থেকে দেখি। এক হচ্ছে আমাদের নৌকাতে কোনো রান্নাবান্না হয় না, আমাদের খাবার দাবারের পুরো প্রসেসটা গ্রামে। তো সেইখানে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের খুব ভালো একটা প্র্যাকটিস আমরা করি। ওয়েস্ট যা থাকে এটা আমরা তাহিরপুরে নিয়ে আসি। আমাদের নৌকা থেকে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে আমরা হাওড়ে কোনো ময়লা ফেলি না। পুরো ব্যবস্থাপনাটা যদি তুমি গ্রামের দিকে করো, সেখানের কিছু লোকের হচ্ছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে, তারা খাবার বিক্রি করতে পারতেছে। যদি আপনারা কোন খিচুড়ি, যদি কোন চালুন, বালা তরকারি হইতো, ডাল হইতো, ভর্তা হইতো, যেগুলাই কোন এগুলাই খাবারলে ভালো। আগে কিন্তু বর্ষাকালটা মানুষ পুরোপুরি কর্মহীন থাকতো, কিন্তু পর্যটন যখন এইখানে আসছে তখন কিন্তু মানুষ সেখান থেকে কিন্তু তারা হচ্ছে একটা ইনকামের একটা স্বপ্ন দেখা শুরু করছে। আর পরিবর্তন হয়েছে মামা, এরা পর্যটক আসাতে আমরা অনেকটাই লাভ হয়েছে। আমরা এই তো নৌকা ভাইয়া চলতে পারি। আপনারা আবনে যেমন এইগুলা নাও ওরা বাইয়া, এরা খুব বালা পরিশ্রমে চলতেছে, বালা ফ্যামিলিও চলতেছে। আর আগে তো এই ব্যবসা আছে না, যখন জাল বাইতো আর খাইতো। টুরিস্ট যখনই আসে ওইটা এক ধরনের স্ট্রেস। তো স্ট্রেসটাকে নিউট্রালাইজ করার জন্য স্থানীয় লোকজনের যেটা ভূমিকা, তো সেই জায়গাগুলো নিয়ে ডাহু কাজ করতে চায়। আমরা এখানে পর্যটক লইয়া চলাফেরা করি, কিন্তু টাঙ্গরাউরে আমরা যাই পর্যটক লইয়া ময়লা টয়লা ফালায়, ফসিলের ক্ষতি হয়, এরপরে
বাচ্চা কাচ্চারা মনে করেন পানিতে থাকে, এটারও অসুবিধা হয়, রোগ সৃষ্টি হয়, জীবাণু সৃষ্টি হয়। স্থানীয় যে লোকজনগুলো আছে তারাই কিন্তু এখানকার শাপলা ফুল, হিজল গাছ, পানি, মাটি, বাতাস, আকাশ সব কিছুর সাথে কিন্তু তারাই সবচেয়ে ভালোভাবে হচ্ছে সংযুক্ত। তো আমার কাছে মনে হচ্ছে যদি তাদেরকে সচেতন করা যায়, তারা যদি পরিবেশ সচেতনতা নিয়ে পর্যটকদের সাথে কথা বলে, আমার নৌকার মাঝি যারা, তারা যদি বলে যে এখানে হচ্ছে ময়লা ফেলা যাবে না, এভাবে ধীরে ধীরে কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে ডেভেলপ করবে। আমার নৌকার মাঝে আপনার ডাস্টবিন আছে অলরেডি। বাইরে যদি কোনো কিছু এই ওরা যদি ফেলেও দেয়, ভুল করতেই পারে, সবাই তো আর একরকম ওই তো আমি কইলাম। হয়তো বাইরে ফেলতে পারে। এক সময় চেষ্টা করি যাতে এটারে এই উঠাই নিয়ে আসা। আর ছোট ছোট নৌকা পাশাপাশি থাকে টাঙ্গর হাওরে, এরাও জানে যে এই পানিতে পলিথিন ফালানি নিষেধ। এরা না করলে আর ফালায় না। এগুলো ফেললে পরিষ্কার করে কে? আমরাই তুললে হচ্ছে দোকানদারের নৌকা আছে না, যেখানে দোকানদারের নৌকা ভরা, এখনো পাইবেন কাগজ। শনি থেকে বুধবার পর্যন্ত নর্মালি হচ্ছে তেমন কাজের চাপ থাকে না, তো সেই সময়টা হচ্ছে অন্যদের ফেলে যাওয়া ময়লা, প্লাস্টিক এগুলো আমরা কালেক্ট করি। এটার সাথে আমরা একটা হচ্ছে ইকোনমিক বা একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্র্যাকটিসের একটা জায়গা চিন্তা ভাবনা করতেছি। তো ওরা যদি হাওড় থেকে 4 কেজি 5 কেজি যদি প্লাস্টিক কালেক্ট করে, সেটার জন্য আমরা ওদেরকে একটা হচ্ছে ইনসেন্টিভ দিই। মানুষের বাড়ির সামনের জায়গাটা কিন্তু তার মানে ওই এলাকার বাচ্চার জন্য খেলার মাঠ, তো তুমি সেখানে হচ্ছে নৌকা নিয়ে যাচ্ছ। একটা নতুন জায়গায় পর্যটন ব্যবস্থাপনা যখন নিয়ে কেউ চিন্তা ভাবনা করে, সেই জায়গা হচ্ছে সংযোগের ব্যাপারটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা নিয়ে সবার ভাবা উচিত। আমাদের খাবার দাবারের পুরো ব্যবস্থাপনাটা হচ্ছে হাওড়ের ভেতরে গ্রামগুলো হচ্ছে তাদের কাছ থেকে আমরা নিই। তো দেখা যাচ্ছে হচ্ছে রাতে বোটগুলো হচ্ছে ওদের বাড়ির সামনে অ্যাঙ্গল করে থাকে, তো ওরাই কিন্তু হচ্ছে রাতের নিরাপত্তাটুকু হচ্ছে তারা দিচ্ছে। তো সংযোগের জায়গাগুলো হচ্ছে এভাবে। এখানে হচ্ছে পরবর্তী ভবিষ্যতে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আসবে, বড় বড় বিজনেস ইনিশিয়েটিভ আসবে, বাট এখানকার যে প্রিস্টিন লোকালিটি তারা কীভাবে হচ্ছে সার্ভাইভ করবে, এখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে আমরা তাদের স্কিলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই। তারা যদি স্কিলড হয় তাহলে তাদের হচ্ছে লাইভলিহুডের যে হচ্ছে চেঞ্জ অফ প্যাটার্ন, এটা হচ্ছে সাস্টেনেবল হবে। এবং নৌকার লোকজন তারা হচ্ছে আগে শুধু হচ্ছে নৌকা চালাইতো, কিন্তু আমরা চেষ্টা করি তারা যাতে হচ্ছে ট্যুরিস্টদের সাথে ভালো ওয়েতে কমিউনিকেট করতে পারে, তারা যদি ভালো স্টোরি টেলার হয়, তারা যদি পারে এখানে চমৎকার আকাশে তারা থাকে সন্ধ্যাবেলা, তো তারা অনেক সময় যে পর্যটকদের হচ্ছে তারাও দেখায়। তো এই স্কিলগুলো কিন্তু তাদের হচ্ছে আজীবনের স্কিল, সে যেটা শিখছে তার হচ্ছে পরবর্তী প্রজন্মকেও কিন্তু সে শিখাইতে পারে, এবং এই প্রত্যেকটা জিনিসের সাথে তার বেটার ইনকাম প্যাটার্নটা কিন্তু হচ্ছে ইম্প্রোভাইজড। শুক্রবার, শনিবার বা হায়েস্ট রবিবার, এরপরে আমি কলেজে যাই। আর কলেজে যাওয়ার পরে কলেজের কাজটাও হইলো, আর এমনিতে আমার মানে বাড়তি ইনকামটাও হয়ে গেল। কলেজের ফাঁকে ফাঁকে কাজ করাটা খুব ভালো আমার লাগে, এবং তারা পর্যটক আসে, তাদের সাথে চলাফেরা বা কথাবার্তা খুব ভালো লাগে, তাদের ব্যবহারও অনেক ভালো। তার সাথে কথা বলতে কিভাবে বলতে হয় সেটা ট্রেনিংয়ে আমরা জানছি আর কি। ভালো ব্যবহার যদি পায় তাহলে আসবে, খারাপ ব্যবহার পাইলে তো আসবে না। এই তো মানে আমরা আগে ঠিক হইতো। আসলে এখানে তো সারা বাংলাদেশ থেকে হচ্ছে এখন পর্যটক ঘুরতে আসে, তারা আনন্দ করতে আসে। তো আসলে আনন্দের জায়গায় না বলার কিছু নাই, কিন্তু আসলে আনন্দের কোন ধরনটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব সেই ব্যাপারে আমার মনে হয় আসলে এখন আমাদের সচেতন হওয়ার বিষয় আছে। তুমি যদি উচ্চস্বরে যদি গান বাজাও বোর্ড থেকে, তাদের জন্য কিন্তু এটা একটা হচ্ছে ডিস্টারবেন্স, প্লাস এটা হচ্ছে বায়োডাইভার্সিটির জন্য এটা কিন্তু ভীষণ ক্ষতিকর। হাওড়ের লোকজন তারা অনেক গ্রামে হচ্ছে ইলেকট্রিসিটি নেই, তারা সন্ধ্যাবেলা কিন্তু হচ্ছে ঘুমায় যায়। ঠিক সন্ধ্যাবেলা তুমি তোমার কারো বাড়ির সামনে তুমি কিন্তু উচ্চস্বরে গান বাজাতে পারো না। যে এই বিষয়গুলো এখনের সময় আসছে যে আমাদের স্ট্রংলি ডিসকারেজ করা উচিত। কিন্তু হাওড়ে মানুষজন আসছে, মানুষ কাম অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্টকে অ্যাপ্রিসিয়েট করুক, নেচারকে অ্যাপ্রিসিয়েট করুক, বৃষ্টিকে অ্যাপ্রিসিয়েট করুক, মেঘকে অ্যাপ্রিসিয়েট করুক। মানে এই জায়গাটা হচ্ছে আমাদেরও হচ্ছে খুব একটা ভয়ের জায়গা যে বাংলাদেশের অন্যান্য জায়গার মতো টাঙ্গর হাওড়ের ভবিষ্যৎ কি সংকটাপন্ন কিনা। তুমি দেখো হচ্ছে কক্সবাজার নিয়ে মানে আমাদের আশাবাদের সুযোগ ছিল, কিন্তু বাজে ব্যবস্থাপনার জন্য কক্সবাজারে হচ্ছে স্থানীয় ট্যুরিস্ট ছাড়া বাইরের লোকজন কিন্তু যায় না। কিন্তু প্রবলেমটা কোথায় ছিল যে মানুষ সেন্ট মার্টিনে যাচ্ছে, ফেরার সময় একটা হচ্ছে প্রবালের টুকরা নিয়ে আসতেছে। তুমি জাফলংয়ে যাচ্ছ, একটা করে হচ্ছে পাথরের খণ্ড তুমি নিয়ে আসতেছো। প্রতিদিন 1000 লোক যায়, 1000 পাথরের টুকরা, 1000 হচ্ছে প্রবাল খণ্ড। তো প্র্যাকটিসের জায়গাগুলো আমার মনে হয় কেউ কখনো বলে না যে এই কাজগুলো আসলে করা যাবে না, বা আমরা তো নিজেরা বলতেছি, বাট সেটা আমরা কতটুকু মানতেছি সেই জায়গাতে আমাদের হচ্ছে একটা সমস্যা ছিল আর কি। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো সবচেয়ে ভালো সমাধান হচ্ছে স্থানীয় লোককে সচেতন করা, বিকজ তাদের জায়গা, তাদেরকে যদি বিজনেস ইনকর্পোরেট করা যায়,
তাদেরকে যদি সংরক্ষণ কাজে সম্পৃক্ত করা যায় এবং এই জায়গা থেকে যদি তারা বেনিফিশিয়ারি হয়, তারা তাহলে মূল ভূমিকায় থাকবে আর কি। আমরা এটা শুরু করলাম আমাদেরকে দেখে বাকিরাও করুক, কারণ টাঙ্গুয়ারে তো শুধু আমরাই কাজ করতেছি এমন, এখানে অন্যান্য যে সার্ভিস প্রোভাইডারও আছে, সবাই যদি একসাথে কাজ করে তাহলে তো আমার মনে হয় যে ওই সংস্কৃতিটা একদম তৈরি হয়ে যাবে। খুব ভালো যদি সরকার যদি এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন হয়, সেক্ষেত্রে আমরা একটা বড় স্কেলে কাজগুলো করতে পারবো। 2015 সালে যখন আমরা এখানে কাজ শুরু করি সেপ্টেম্বর মাসে, তখন আমার মনে আছে যে আমরা একটা স্কেচ হাতে নিয়ে ঘুরতাম বিভিন্ন নৌকার মাঝিদের পেছনে, যে আপনাদের নৌকার ব্যবস্থাপনাটা এরকম হলে হয়তো ভালো হয়। তো দীর্ঘদিন কাজ করা তাদের পেছনে করার পরে 2জন নৌকার মাঝি আমাদের সাথে এগ্রি করছে যে না, আপনারা নৌকার ভেতর ব্যবস্থাপনা বা টয়লেটের যে ভালো ব্যবস্থাপনা এগুলোর কথা বলেন, আমরা এটা করতে রাজি আছি। তো 7 মাস লাগছে তাদেরকে কনভিন্স করতে, 2জন মানুষকে। তো সেই হিসাবে আমরা তো অনেক চমৎকার করছি। এখন 2019 সাল, আমরা এখন টোটাল 13টা নৌকার সাথে কাজ করি। চারজন নৌকায় 3জন বা 2জন করে, আমাদের নৌকার মাঝখানে 30 জন। গ্রাহক আসলে সামাজিক উদ্যোগ না সামাজিক ব্যবসা, এই আমি যেহেতু বিজনেস স্টুডেন্ট না, তো এই ব্যাপার নিয়ে আমার খুব খুব চমৎকার কোনো ধারণা নেই। আমরা একটা ব্যাপার জানি যে আমরা খুব চমৎকার কিছু স্বপ্ন দেখি, এখানে পর্যটকরা আসবে, এখানে তাদের সাথে গ্রামগুলো একটা চমৎকার সংযোগের জায়গা তৈরি হবে, স্থানীয় লোকজনরা উপকৃত হবে, তাদের যে প্রাগৈতিহাসিক দারিদ্র, সেই দারিদ্র থেকে বের হওয়ার একটা পথ তারা খুঁজে পাবে। হাওড় বাংলাদেশে একদম নিজস্ব একটা সম্পদ, পৃথিবীর অন্য কোথাও এই এত চমৎকার পাহাড়ের কোলে এরকম অবারিত জলরাশি এটা পৃথিবীর কোথাও নাই। তো এটাকে এর মতো এই সৌন্দর্য টিকিয়ে রেখে এর আশেপাশের গ্রাম যারা আছে, নৌকার মাঝি যারা আছে, তাদের সবাইকে আমরা স্বপ্ন দেখে যেতে চাই এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যা করা দরকার সে আমরা করব।